মাঝি ডিম মাংসের মধ্যে ডিমটা আমার একটু বেশিই পছন্দের। আজ দুপুরের মেনুতে রেখেছিলাম এগ কারি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমরাও ভালো আছি। চলো আমি যেভাবে এগ কারি বানাই সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি ডিমগুলোকে খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর ওই ডিমগুলোকে একটুক্ষণের জন্য ঠান্ডা জলে চুবিয়ে রেখেছিলাম, যাতে এর খোসাগুলো ছাড়াতে কোনো রকম কোনো সমস্যা না হয়। তারপর ওই ডিমগুলোর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। আর আলুগুলোকে আমি বেশ একটু বড় বড় ডুমো ডুমো করেই কেটে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে ডিমগুলোকে খুব ভালো মতো একটু ভেজে নেব। দোকানে বা ধাবাগুলোতে যেইভাবে এগ কারি করে না, মানে যে পরিমাণ মশলা ব্যবহার করে সেই পরিমাণ মশলা ব্যবহার করে তো আমরা বাড়িতে রান্নাবান্না করি না, তাই ওই রকমভাবে এগ কারি কখনো বানানো হয়নি। আজকে ভাবলাম ওই রকমভাবেই একটু বানাবো। আমি যেহেতু আলুটা বেশ পছন্দই করি, তাই এই তরকারিটাতে আলুর ব্যবহার করেছি। তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো। তো ডিমগুলো ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি আলুটাকেও ভেজে নিয়েছিলাম। তারপর কুচি করে রেখেছিলাম বেশ কিছুটা পেঁয়াজ, সেটাকেই একটু দিয়ে দিয়েছিলাম। আমি এখানে পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি, যাতে গ্রেভিটা একটু ভালো আসে। হ্যাঁ, অবশ্যই টমেটো ব্যবহার করলেও হতো, কিন্তু আমি কোনো রকম কোনো টমেটো বা শুকনো লঙ্কার গুঁড়ো এইসব কিছুই ব্যবহার করছি না। তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে খুবই হালকা আঁচে একটু জল দিয়েই আমি পেঁয়াজটাকে সেদ্ধ মতো করে নিয়েছিলাম, মানে ওই গলিয়ে নেওয়া যেটাকে বলে। পেঁয়াজটা গলে গেলে গ্রেভিটা ভীষণভাবে ভালো আসবে। ওই সময়েই কিছুটা পরিমাণ পেঁয়াজের সাথে একটা শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটা দিয়েছিলাম। আর কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপর সমস্ত কিছুটা যখন গলে এসেছিলো, ওপর থেকে আদা আর রসুনের বাটাটাও দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা ততক্ষণই কষাবো যতক্ষণ না এর গা থেকে তেল ছাড়ে। তারপর মশলাটার গা থেকে যখন তেল ছেড়ে দেবে, তখন আমি ওর মধ্যে ওই ডিম আর আলুগুলোকে মিশিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। আর এই সময় আমি অল্প পরিমাণ জলেরও ব্যবহার করেছি, না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মশলা পুড়ে গেলে তো কোনো তরকারি খেতে ভালো লাগে না, তাই আর কি। তারপর সমস্ত কিছুটা ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। ব্যাস, এবার এটা আরেকটুক্ষণ ফুটিয়ে নেব। তারপরে এই ঝোলটা যখন মরে আসবে তখন এটা নামিয়ে দেব। কোনো রকমের লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা টমেটো কিছুই না ব্যবহার করেও আমার তরকারিটার কালারটা এসেছিলো ঠিক এই রকম। আসলে পেঁয়াজটা যখন আমরা তেলের মধ্যে দিয়ে ভাজবো, সেই সময় যদি হলুদের গুঁড়ো আর একটু বাটা লঙ্কা দিয়ে দেওয়া হয় না, কালারটা ঠিক এই রকমই আসে। আজকে আমাদের লাঞ্চের মেনু ভীষণই সিম্পল ছিল। গরম গরম ভাত, তার সাথে উচ্ছে আলু ভাতে মাখা, আর এই এগ কারি, আর সাথে ছিল একটা গন্ধরাজ লেবু। ব্যাস এইটুখানি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসছি, টাটা।